ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করছিলেন তার ছেলেকে নিয়ে তারা আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে কোট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা বাকারার মধ্যে রয়েছে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদু মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো আমরা এই মসজিদের ভিত্তিপ্রস্তরের পরে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যাতে আমাদের এই মসজিদের এই ভিত্তি তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত করেন এবং আমাদের এই সকল কাজকে কবুল করেন। এর পরিপ্রেক্ষিতে আমি বলবো যে এই মসজিদের ব্যাপারে যিনারা সহযোগিতা করতেছেন তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি বিদেশে আছেন। তার বাবা মায়ের স্মৃতি উপলক্ষে তিনি কিছু টাকা দান করেছেন। তিনি এইখানে বলেছেন যে আমি জায়গা কিনে তারপরে আমরা সহযোগিতা করব। আপনারাও একটু এলাকার লোকজনকে দিয়ে যতটুকু পারা যায় সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। তো তারা জায়গা কিনে দিয়েছেন এবং তাদের মরহুম পিতামাতার জন্য তারা দোয়া চেয়েছে। তো আমরা দোয়া করব যে আমাদের জয়নুল আবেদিন মুরাদ এবং জাহাঙ্গীর আলম দুইজনের পিতা আব্দুল মান্নান এবং তাদের মরহুম মাতা মমতাজ, তাদেরকে আল্লাহ তাআলা যাতে এই শুভ কাজের বিনিময়ে তাদের কবরকে যাতে তিনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান বানা আল লিল্লাহিল মসজিদ বানা আল্লাহুল বাইতা ফিল জান্নাত, যারা আল্লাহর জন্য মসজিদ বানায় তারা জান্নাতের ঘর, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ঘর নির্মাণ করেন। এই জন্য আমরা এই মসজিদ যারা করেছেন এবং আমরাও যারা শরীক হচ্ছি, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাতে জান্নাতের ঘর আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা পাশাপাশি এখানে দেখতেছি এই মসজিদ আবাদের জন্য এখানে একটা মাদ্রাসা নির্মাণ হচ্ছে। ভবিষ্যতে আপনারা এই মাদ্রাসায় বাচ্চা দিয়ে, আর্থিক সহযোগিতা করে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে যাতে এই মসজিদ এবং মাদ্রাসা আবাদ হয় সেই দিকে আমরা যাতে খেয়াল রাখি। এবং আমরা এই মসজিদ এবং মাদ্রাসার ওসিলায় আমরা যাতে আমাদের সদকায়ে জারিয়া হিসেবে আমরা হয়তো থাকবো না, ভবিষ্যৎ প্রজন্ম থাকবে। এবং সেই উপলক্ষ করে এখানে 4 তলার একটা ফাউন্ডেশন হচ্ছে। ভবিষ্যতে এই মসজিদটা একটা মসজিদ কমপ্লেক্স হবে। এখানে মাদ্রাসা থাকবে, এখানে মসজিদ থাকবে, এখানে কোরআন এবং হাদিসের চর্চা হবে, ইসলামী পাঠাগার থাকবে। আপনারা সহযোগিতা করবেন এবং মন খুলে আপনারা দোয়া করবেন এবং সবারই যাতে এই এখানে কিছু না কিছু কন্ট্রিবিউশন থাকে আমরা এই কামনা করছি এবং মহান রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই বিশাল কাজ, এই কাজটা যাতে আমাদেরকে সহজ করে দেন এবং তিনি যাতে আমাদের সমস্ত প্রচেষ্টাকে শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য কবুল করে নেন। আসসালামু আলাইকুম।